বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরবে রে, বেঈমান বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, হাতের রক গুলা ছিঁড়া যাবে, পায়ের রক গুলা ছিঁড়া যাবে। এবার বেঈমান বান্দাটা রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার রক্ত কোনো দিকে চলতে পারবে না, বান্দার শিরা উপশিরা গুলা ঠান্ডা হইয়া বন্ধ হয়ে যাবে। এবার রক্ত গুলা নাকে দিয়া মুখে দিয়া বের হবে। নবী গো, এমন কষ্টের মরণ বেঈমান বান্দা কেমনে সহ্য করব? আমার নবী কই উম্মত, শুধু বেঈমান বান্দা সহ্য করবে না, ওই বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, আজরাইলে বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে গো, বেঈমান বান্দার রূহটা যখন টাইনা নিয়ে যাবে, পয়গাম্বর ইদ্রিস নবী বলেন, একটা জীবিত ছাগল রে লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বান্দারও তত কষ্ট হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহ্য করা সম্ভব না। বলে এই জায়গার মধ্যে শেষ না, বেঈমান বান্দার রূহটা যখন আজরাইলে বাহির করবে, ওই বেঈমান বান্দার রূহটা আজরাইলে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে একটা কাপড় দিয়া ডাকনা লাগাইয়া দিবে। নবী গো, কেন কেন? বলে বেঈমান বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, লুকে লুকে গোপনে গুনাহ করতে করতে ওই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার দুর্গন্ধটা সহ্য করতে পারবে না। এবার নাকে কাপড় লাগাইয়া ওই বান্দার রূহটা নিয়ে তাড়াতাড়ি যখন যাবে, বেঈমান বান্দার রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল, এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ গন্তব্যে। বলে শেষ গন্তব্যটা কোথায়? কই, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই ঠিকানাটা হইল সবচাইতে বাজে জায়গা, মন্দ জায়গা। এমন একটা জায়গায় নিয়ে যাব, ওরে আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইও না। আজরাইল, তুমি যদি জানতা আমি বেঈমানের জন্য আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল তারে তাড়াতাড়ি নিয়ে যাবে। যখন নিয়ে যাবে, আসমানের প্রথম দরজা বন্ধ, ডাইনের দরজা, সামনের দরজা, বামের দরজা বন্ধ। বেঈমান বান্দার দেইকা প্রথম আসমানের মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাইকা মুখ দিয়া থুতু বাগিরি করে বেঈমানের দিকে মেলা মারবো। বেঈমান বান্দার দিকে তাকায়া আজরাইল ডাক দিয়া বলবো, রে ফেরেশতা, বেঈমান বান্দার দিকে কেন তোমরা এমন ভাবে থুতু নিক্ষেপ করো? কারণটা কি? বলে বেঈমান বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করার কারণ হইল এই বেঈমান বান্দার ঈমানটা পচে গেছে, বেঈমান বান্দার রূহটা পচে গেছে, এই জন্য আমরা বেঈমান বান্দারে কষ্ট দিতে লাগলাম। এ আজরাইল, এবার বেঈমান বান্দার কেমন অবস্থা হবে? শুধু কেমন অবস্থা হবে না, ওই বেঈমান বান্দার জন্য একটা দরজা শুধু খোলা থাকবে। ওই দরজাটার নাম হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। বান্দার জাহান্নামের দিকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া টাইনা নেওয়া হবে। বান্দার যখন জাহান্নামের দিকে নিবে গো, ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাইয়া একদিন দুই দিন না, আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে কতদিন? একটু কি কম নাই? আমার নবী বলে, সর্বনিম্ন একটা বেঈমান বান্দা জাহান্নামের আগুনে 3000 বছর জ্বলা লাগবে। এই মুসলমান 100 বছর বাঁচতে কষ্ট হয়, 3000 বছর জাহান্নামে কেমনে থাকবা? আল্লাহর নবী ডাক দিয়া কি, উম্মত, শুধু 3000 বছর না, আমার আল্লাহ জাহান্নামের আগুনের রংটা লাল রঙের আগুন বানাইবো। ওই আগুনের মধ্যে 1000 বছর বান্দারে জ্বালাইতে 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 একবার জ্বালাইবো, একবার আবার শরীর বানাইয়া আবার জ্বালাইবো। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ, আমারে একবার জ্বালাইলে তো আমার শাস্তি শেষ হয়ে যায়, আপনি কেন আমারে বারবার আগুন দিয়া জ্বালায়? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দিবে, রে বান্দা,
গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার গুনাহ করেছো, এই জন্য তোমারে বারবার আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। ওই বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে সাদা বানাইবো, সাদা আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে কালো বানায়া আগুনের মধ্যে বান্দাটারে দাউ দাউ করে পুরাইবো। 3000 বছর পুরায়া বান্দারে তাতা সুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিব। ও বাবা, এলাকাতে চোর ধরা খাইলে ওই চোররে 2-3 মিনিট পিড়াইলে চোর তার চুরির দায় স্বীকার করে। বেঈমান বান্দারে 3000 বছর আগুনের মধ্যে পুরানের পরে বেঈমান বান্দা তার চুরির দায় স্বীকার করবে না, বেঈমানিত্ব স্বীকার করবে না। বেঈমান বান্দার রূহটারে জিজ্ঞাসা করবে, বান্দা কি বলবা বলো। আমি আপনি মনে মনে চিন্তা করে আমরা বলবো আল্লাহ মাফ কইরা দেন, কিন্তু না না না, বেঈমান বান্দার রূহটা মুখ দিয়া 3 বার বলবে মুয়ে মুয়ে মুয়ে, পানি পানি পানি। 3 বার যখন শব্দটা ব্যবহার করবে, বেঈমান বান্দারে কি পানি দেওয়া হবে? নবী যখন এই বক্তব্য দেয় মসজিদে নববীর মধ্যে, আমার নবীর সামনে 72 জন সাহাবায়ে কেরাম বসা। কোন মদিনা শরীফে বসা জানো? আমি ওই মদিনা শরীফে রসুলের পাকে রওজার যেই জায়গায় নবী সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিত, ওই জায়গায় আমি এক এক করে 8 রাকাত নামাজ পড়ে আসছি গত আগস্ট মাসে। এ বন্ধুরে, নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না বলেন না, ওই সময় কি একটা বেঈমান বান্দারে পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, পানি দিব রে দিব, দুনিয়ার কোন সাধারণ পানি দিবে না। ওই বান্দারে যেই পানিটা দিব রে বাবা, মুসনাদে আহমদে হাদিসটা উল্লেখ করতেছে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি জানেন? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনে জ্বালানোর কারণে তাদের যে শরীরের গোশতগুলা চর্বিগুলা গইলা গইলা পড়ছে, রক্তপুষগুলা লোহার গরম একটা পাত্রের মধ্যে করে আইনা বেঈমান বান্দারে দিব। ও বাবা, আপনি ইমানদার না বেঈমান আপনার মনটাই ভালো জানে। পর্দার অন্তরালের আমার মা, ও তরিকতপন্থী আম্মুজিরা, তোমার ইমানটা পরিপূর্ণ আছে কিনা তুমি ভালো জানো। আমি মাঝে মাঝে আমার এই বাংলাদেশের অনেক ভক্তবৃন্দ আমি তারার কাছে বলি, বাবা আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ার আগে, 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়ার আগে ইমানটারে পরিপূর্ণ করবেন। ইমান পরিপূর্ণ না করলে আপনার নামাজের কোনো লাভ হবে না। হে বাবা, হে নবীর উম্মতের দল, হে নবীর আশিকের দল, হে নবীর উম্মতের দল, ইমানদার বান্দাটার অবস্থাটা সম্পর্কে, বেঈমানের অবস্থা সম্পর্কে বলে বেঈমান বান্দারে লোহার গরম একটা পাত্রের মধ্যে করে যখন রক্তপুষগুলা দিবে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বেঈমান বান্দা কি ওই পানিটা পান করবে? আমার নবী কয় পান করবে। বেঈমান বান্দা পানির পিপাসায় রক্তপুষগুলা মুখে ঢাইলা দিবে, বান্দার জিহ্বা গলে যাবে, গলাটা দিয়া গলতে গলতে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। এত কষ্ট দিবে রে বেঈমান বান্দা, এত কষ্ট পেয়ে মারা যাবে। আমার নবী বলে এর মধ্যে 40 জন সাহাবী বেহুশ হয়ে গেছে, 32 জন সাহাবী গড়াগড়ি কইয়া কাঁদতেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেঈমান বান্দারে এত কষ্ট দিব গো, আপনি বলেন না ইমানদার বান্দারে কি আল্লাহ আরাম দিত না? যারা নামাজ পড়ছে তারারে কি আরাম দিত না? যারা রোজা রাখছে তারারে কি আরাম দিত না? যেই মহিলারা পর্দা করছে ওই মহিলারা কি আমার আল্লাহ তাআলার আরাম জান্নাত পাবে না? যারা মা বাবার খেদমত করছে তারা কি আল্লাহ তাআলার জান্নাতের আরাম পাবে না? যারা দুনিয়াতে থাইকা হজ করছে, ওলিয়া উলিয়া কেরামের অনুসরণ করছে, যারা কবর হাসরে বই কইরা ইবাদত করছে, যারা নবী ওলিদের দুরূদ শান গাইছে, যারা কারবালার বয়ান শুইনা শুইনা চোখের পানি ফালাইছে, তারা জান্নাতের মজা কেমনে নিবে জানো? আল্লাহর নবী কয় বেঈমানরে তো কষ্ট দিয়া মারা হইছে, কিন্তু একটা ইমানদার বান্দা যখন
মারা যাবে ইমানদার বান্দার সামনে অনুরূপ ভাবে দুইটা ফেরেশতা আসবে কিন্তু ইমানদারের সামনে আইসা একটা ফেরেশতা ইমানদার বান্দার নাকের মাথাটার মধ্যে বসবে আরেকটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে ছোট বাচ্চা কান্না করলে হাত বুলিয়ে দিলে মা বুকের মধ্যে হাত রাখলে যেমনে ঘুমায়া যায় ইমানদার বান্দা ঠিক তেমনে ঘুমায়া যাবে হায়রে আমার বাবা ইমানদার বান্দার জন্য যখন আজরাইলটা চলে আসবে আজরাইল আইসা সর্বপ্রথম ইমানদার বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে এই ইমানদার বান্দার বুকের মধ্যে থাবা দিলে কিন্তু রূহ নিতে পারবে না কেন পারবে না জানো গো কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে এই আজরাইল ইমানদারের বুকে দিয়ে রূহ কবজ করা যাবে না কারণটা কি বলো কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে জোরে কোন সুবহান আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়া রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার আব্বাজি স্বর্ণের বড়ি বর্তমান বাজারে 2,07,056 টাকা 2,07,756 টাকা মক্কা মদিনা যাইতে টাকা লাগে 1,40,000 টাকা চিন্তা করে দেখেন এ পর্দার অন্তরালের বেডিয়াতে আমার মা বোনেরা এক বড়ি স্বর্ণ গলায় দিয়া ঘুরবা না মক্কা মদিনা যাইবা এক বড়ি স্বর্ণ বেচা মক্কা মদিনা যাও আল্লাহর কাবা ঘরে দুইরা দোয়া কইরা আসো এমন স্বর্ণ মুদ্রা তোমার অভাব হবে না কথা কোন এ বাবা আমি যেদিন মদিনা শরীফের সামনে গেলাম আমার চুলগুলা লম্বা ছিল আমি আসার সাথে সাথে এক বেড়া কই চুলডি কাটতে লেছেন আমি কইলাম চুলডি কাটছি এমনি না নবীর রওজার সামনে যায়া আমি আমার নবীজির রওজার সামনে যায়া চুলগুলার ভিতরে এভাবে মুঠ কইরা ধরছি যেটা কইছি ইয়া রাসূলুল্লাহ এই চুলগুলা রাখার কারণে মানুষ আমারে বন্ড বলে মানুষ বেদাতি বলে নবী গো আমি জানি আপনার হাদিস শরীফ শামাইলে তিরমিজির ভিতরে লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারকের মধ্যে পড়তো ও নবী মানুষ আমারে বন্ড বলে এটা আমার কিছু আসে যায় না আপনি নবীর সুন্নত রাখলে কেউ বন্ড বললে এটা তার বিষয়ে গুনাহগার হবে সেই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ হজ করার পরে আমার চুলগুলা কাটা লাগবে মানুষ হজ করে তারপর মদিনায় আসে আমি আবার মুআল্লিম সাহেবরে বলছি মুআল্লিম সাহেব আমার আগে মদিনায় নিবেন এরপর মক্কায় আমার মদিনার টিকিট দিয়া আগে মদিনায় পাঠাইছে তারপর মক্কায় আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া তিনটা আরজি জানাইছি ইয়া রাসূলুল্লাহ এত কম বয়সে আপনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই আল্লাহ কবুল করছে চলে আসছি নবী গো আমার মনে একটা আশা বলে কি আশা আমি যে এত তাড়াতাড়ি আসছি আপনি বারবার আপনার রওজার সামনে আমারে আইনেন 2 নাম্বার আমার মা বাপ ভাই নিয়ে যেন আমি পরবর্তীতে আসতে পারি সেই তৌফিক দান কইরেন 3 নাম্বার নবী গো আপনার অনেক পাগলেরা বাংলাদেশে কান্দে যাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা বয়ান করি ইয়া রাসূলুল্লাহ তাদেরকে একবার আপনার রওজার সামনে আইনেন এই 3টা আরজি আমি আমার নবীর রওজার সামনে করেছি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছি বন্ধু আপনারা যারা টাকাওয়ালা আছেন পয়সাওয়ালা আছেন সম্পদওয়ালা আছেন এখনো মদিনায় যান নাই বাবারে জায়গা জমি সম্পদ তোমার স্ত্রী পুত্ররে দিয়া যাইবা তারা তাদের মতো ব্যবহার করবে তারা দুনিয়াতে ভালো কাম করলে তুমি কবরে ভালো থাকবা তারা দুনিয়াতে বদ কাজ করলে তুমি কবরে বদ থাকবা ও বাবা সম্পত্তির একটা কোণা দিয়ে একটু বিক্রি করে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও আবারও বলতেছি 1,40,000-50,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায় তুমি মক্কা মদিনা যাইয়া আল্লাহর নবীর রওজা মুবারক দেখবা চোখের পানি ফালাইবা আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইবা
কানবা, দেখবা চোখের পানি ফালাইবা। অনেক মুরব্বীরা বলে বয়স বেশি হয়ে গেছে, মক্কা মদিনা যায় কেমনে হজ করব, হাঁটতে পারবো না। এ বাবা, আমি একটা জামালপুরের মুরব্বী বাবারে দেখছি লাডি বট দিয়া দিয়া হাঁটতেছে, আমার সাথে একসাথে মক্কার দিকে ঢুকতেছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এ বাবা আপনি এভাবে যাচ্ছেন কষ্ট হচ্ছে না? বলে বাবা কষ্ট হয়, মক্কা শরীফের মধ্যে ঢুইকা প্রথম 3 তাওয়াফের সময় রজম করা লাগে, মানে পাঠানের মতো হাঁটা লাগে। আমি এক চক্কর দিয়া দেখলাম যে মুরব্বী লাডি বট দিয়া দিয়া কাবার দিকে ঢুকে, ওই মুরব্বী হাতের মধ্যে লাডি নাই, রজম করতেছে। একবারে যুবক মানুষ যেমনে যেমনে রজম করে হাঁটায় মক্কাতে হাঁটে, ঠিক এমন ভাবে হাঁটতেছে। আমি বুঝতে পারলাম এই মুরব্বী শরীরে গায়ের জোর না, এটা ইমানের জোর দিয়া আল্লাহর কাবাগর তাওয়াফ করে। এই জন্য বলবো রে আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, স্বর্ণ গয়না টাকা পয়সার পাগল না হইয়া মক্কা মদিনার পাগল হইয়া তাড়াতাড়ি চলে যাও। এ বাবা, আপনাদের বিজয়নগরের আব্দুল্লাহপুরের মসজিদের মধ্যে, বিজয়নগরের আমতলির মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহর কসম, আমার নবীর মদিনা শরীফের রওজা মুবারকের মসজিদ নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। আপনাদের এলাকার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। বাবা, এত বছর নামাজ পড়তেছেন, কবুল হয় কি এটার কোনো গ্যারান্টি আপনি জানেন না। এই জন্য বলবো আল্লাহর কাবা ঘরের সামনে যাও, মক্কা যাও, মদিনা যাও, দেখবা মক্কা মদিনা গেলে তোমার কলবে বড় শান্তি পাইবা, অন্তরে শান্তি পাইবে। এই জন্য আশিক বলেছে, আরে এত মধুর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার রাখেন দিবেন না কাউকে, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কোনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তো আজরাইল ফেরেশতা যখন ইমানদারের সামনে আসবে, বুকে হাত দিয়ে রুহু নিতে পারবে না, কারণ বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বলবে ইমানদার বান্দা, বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত প্রেম আছে। এবার আজরাইল ফেরেশতা ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা বিবচ্ছিকার নূর, চেহারা বরাবর একটা হামলা করবে, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিবে। আজরাইল, ও ফেরেশতা আজরাইল, ইমানদার বান্দা কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে। এই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে আমরা বান্দার মুখের উপরে আইসা বাধা হইয়া দাঁড়ায় গেলাম। বান্দার নামাজের বদৌলতে ইমানদার বান্দার রূহ তুমি কপাল দিয়া বের করতে পারবা না। এবার আজরাইল বলবে বুকে হাত দিলাম, কপালে হাত দিলাম। আজরাইল আইসা ইমানদারের ডান দিক দিয়া হাত দিবে, ডান দিক দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। এ বান্দা, এ ফেরেশতা আজরাইল বান্দার ডান দিক দিয়া হাত দিলে রূহ বাহির করতে পারবা না। কারণটা কি? বলে বান্দার ডান দিক দিয়া তার দান সৎকার মতো বড় বড় সওয়াব আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করা যাবে না। আজরাইল হাত দিবে বান্দার বাম পাজরের মধ্যে, হাত দেওয়ার সাথে সাথে বাম দিক থেকে আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল ফেরেশতারে ডাক দিয়া বলবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে হামলা করিস না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। হাইরে মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা কেমনে নিব? আজরাইল যখন হাত দিয়া দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে, রে
আজরাইল ইমানদার বান্দার রূহটা কবজ করা বড় কঠিন। বলে কারণটা কি, কেন কঠিন জানাইয়া দাও। বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। কোন কারণে বলেন না, বলেন না। বলে ইমানদার বান্দার রূহটা কবজ করতে তোমার ধৈর্য ধারণ করা লাগবে। ইমানদার বান্দা যেহেতু ইমান আনছে, কালেমা পড়ছে, ইমানদার বান্দা কালেমা পড়া ছাড়া ইমানদার বান্দা মরতে পারে না। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ ডাকে আসে কত তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, ডেকে নাও রোজা তোমার। এ আব্দুল্লাহপুরের বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যাই গো, এবার আজরাইল ফেরেশতা কেমনে রূহটা কবজ করবে শুনো। আজরাইল ফেরেশতা দাঁড়ায়া থাকবে, ইমানদার বান্দার নাকের ডগার সামনে যেই ফেরেশতা মেশকো আম্বরের আতর ইমানদার বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে, ওই বান্দা চোখটা যখন খুলবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতে একটা তুফা আপেল থাকবে, জান্নাতে একটা তামার খেজুর থাকবে। ওই আপেল আর খেজুরটা ইমানদার বান্দার সামনে ধরবে, আপেলে লেখা থাকবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমের গেইটে লেখা কালেমা, আরশ আজিমের পায়ায় লেখা কালেমা, আরশ আজিমের প্রত্যেকটা জায়গায় জায়গায়, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় ওই কালিমা তাইয়্যিবা লেখা। এ মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দলেরা, এবার ওই বান্দা যখন কালিমাটা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হয়ে যাবে। আজরাইল ফেরেশতা ওই বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করবে। ইমানদার বান্দা টের পাবে না। একটা বাচ্চা যখন কান্না করে, মা মুখে দুধ দিলে বাচ্চা যেমন ভাবে ঠান্ডা হয়ে যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমিয়ে যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। হায়রে ও আমার আব্দুল্লাহপুরের বাবারা, এ যুবক বন্ধুরা, পর্দানশিনী মা বোনেরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনাদের দাড়িগুলা পাইকা গেছে, আপনাদের চুলগুলা পাইকা গেছে। আপনারা একবার চিন্তা করেন, ও মহিদুল ইসলাম শাহ হুজুর বাতুরিয়া কালাম শাহ দরবারে বৈশা যে এত সুন্দর করে দরবার প্রেমের বাগান সাজাইতেন, এমন ইমানি মরণ আপনার ভক্ত মুরিদানদার হইবনি। ও দরবারের আশিকিন জাকিনীরা, আপনারা বিভিন্ন দরবারের বায়াত হয়ে বৈশা রইছেন। একবার চিন্তা করেন, আপনি এমন জীবন ধারণ করছেননি যেই মরণের সময় টের পাওয়া যাবে না। চিন্তা করে দেখেন, বেঈমান বান্দার রক ছিঁড়া যায়, বেঈমান বান্দা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, রক্ত ছাইরা দেয়, আর ইমানদার বান্দা মরণের কোনো কষ্ট টের পায় না। ও হারামখোরেরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, তোমরা যে পরের হক মাইরা মাইরা খাও, মরার সময় এমন কষ্ট পায়া মরবা। আর যারা নামাজি, যারা রোজাদার, যারা হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, নিজের পরিবার মা বোনদেরকে পর্দা করায়, এরা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। এরা আল্লাহর পক্ষ থেকে এমন সুখবর পায়, দুনিয়া তো সুখবর প্রাপ্ত, আখিরাত তো সুখবর প্রাপ্ত। এরা যখন কবরে যাইব, কবরে যাওয়ার আগে যখন তাদের রূহ নিয়ে যাবে, ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের দুইটা পেয়ালা আনবে, একটা স্বর্ণের পেয়ালা,
পেয়ালা, একটা রূপার পেয়ালা স্বর্ণের পাত্রে যখন রাখবে, যখন ওই স্বর্ণের পাত্র থেকে রুহুটা পড়ে যাবে, রূপার পেয়ালাই নিবে, কোন জায়গায় থাকবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দার রূহ যেহেতু কোন জায়গায় থাকে না, যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারটারে ফিরিয়ে দাও। আল্লাহ কোরআনে কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর খাস বান্দা তারা মরে না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা। বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার ভাঙতেছে, এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজারে তারা হাত দিতেছে। ওই আল্লাহর ওলি শাহজালাল শাহ পরান যদি বাংলাতে না আসতো, এই বাংলার মানুষ ধুতি পরা থাকতো, মাথার মধ্যে সিঁদুর লাগা বেরিয়ে ঘুরতো। বাংলাদেশের মানুষে ধুতি খুল্লা লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা, আর ওই বেঈমান মুনাফিকের দলেরা আল্লাহর ওলির মাজার গুলা ভাঙতেছে। আমি বলছি মাজার ভাঙ্গার পক্ষে সব সুন্নিরা কেউ নাই, কিন্তু আমি শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কারণটা কি জানো? ও শামীম রাজা, তুমি কেন মাজার ভাঙ্গার পক্ষে? এটার কারণ হইল, লক্ষ্য করে দেখেন, যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, ভাঙতে ভাঙতে উপরের ইট গুলা ভাঙছে। আমার কথা হইল, মাজার যদি ভাঙতে হয় শাহজালালের মাজার ভাঙ্গা দেখাও, আর ভাঙ্গা শুধু উপরের ইট গুলা ভাঙ্গো না, পারলে তলা পর্যন্ত খুঁড়া দেখাইও। আল্লাহর কসম, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, শাহজালাল ইয়ামিনীর মতো হক্কানি ওলিরা মরে না, তারা তাদের মাজারের মধ্যে জিন্দা। আল্লাহর ওলির মাজার ভাঙতাছে, আপনারা পক্ষে ছিলেন, আপনারা বিপক্ষে ছিলেন, আমি পক্ষে ছিলাম। আমি কইছি ভালো মতো বান, তবে ভাঙ্গা ইটটি শুধু খুলিস না, পারলে তলা পর্যন্ত যান, যা দেখে আল্লাহর ওলি যদি হক হয়, আল্লাহর ওলি জাকাত আছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহর ওলি যদি হক হয়, ভাঙ্গো, ভাঙ্গে তলা পর্যন্ত যাও, দেখো আল্লাহর ওলি আছে কিনা। খেলা হয়ে যাক এই জায়গার ভিতরে, যদি থাকে মনে করবা এটাই হক। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তা আপনি ভাঙতেছেন, উপরে ইট ভেঙে কি লাভ হইব? শুধু ভাঙ্গে না, ওই যে শেরপুর মুর্শিদপুর দরবারে গরু চুরি করছে, দেখছেন না আপনারা? ডেক চুরি করছে, ছাগল চুরি করছে। তার মূল উদ্দেশ্য মাজার ভাঙ্গা না, ডেক চুরি করা। তার মানে বোঝা গেল তোমরা মাজার ভাঙ্গো না, তোমরা চোর। কথা কন না, ঠিক না? আবার আরেকটা কারণ আমি এইটার পক্ষে ছিলাম। এটার কারণ কি? কারণ বিভিন্ন মাজার শরীফাত গুলোর ভিতরে আল্লাহর ওলির মাজারের উরুস নামের ব্যানার দিয়া বেরিয়ে দিয়ে বাউল গান করায়, এমন ছোট মাজার কমিটি আছে না নাই? এর কারণে মাজার গুলোতে হামলা হচ্ছে। আপনারা এগুলোর পক্ষে নাকি? বিভিন্ন জায়গায় পিছনে নাম দিছে উরুস মুবারক, কথা বলতেছে মাজারের ভিতরে, আর উরুস মুবারকের নাম দিয়ে এখানে বেরি দিয়ে গান করায়। কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে দেখাইতে পারবে? আপনাদের কি কষ্ট হইতেছে কোন? আমরা মাজার শরীফের পক্ষে, সেজদার পক্ষে না। আমরা মাজার শরীফের পক্ষে জিয়ারতের, সেজদার না। আমরা মাজার শরীফের পক্ষে গান বাজনার না। আমরা মাজার শরীফের পক্ষে বাউল গান বেড়ি দিয়ে করাবে সেটার পক্ষে না। মাজার শরীফের খাদেমরা, বক্তবিন্দুরা ছাগল দিছে, গরু দিছে, ইটা দিয়া খাইয়ে খাইয়ে ফেটটারে মুড়া বানাইছে। এই মিয়া, মাজার যারা ভাঙতে গেছে 500 মানুষ গেছে, 1000 মানুষ গেছে। যদি মাজারের খাদেমরা বক্ত মুরিদানের টাকাগুলা দিয়া প্রত্যেকটা মাজারের লোক এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-500 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে গেছে 200-500 ছাত্র যদি একটা লাঠি লিয়ে ধরে নি দিত, তৌহিদি জনতা নামক বন্ধদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। তার মানে বোঝা যায় মাজারের খাদেমরা শুধু বক্ত মুরিদানদের টাকা পয়সা পকেট দিয়ে ভারী করবে, গরু ছাগল দিয়ে পেট মুড়া করবে, এটার জন্য মাজার নয়। মাজার ইসলামকে, কোরআনকে, সুন্নতকে, নবীর আদর্শকে লালন করে টিকিয়ে রাখার জন্য এক একটা মাদ্রাসা তৈরি করে মাজারগুলোকে রক্ষা করতে হবে। যেই মাজারের সাথে মাদ্রাসা থাকবে না, ওই মাজারের কমিটিকে বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে। রাজিয়া ঠিকানাকার হাত উঠে দেখে দেয় আল্লাহকে। মাজার শরীফ বানাবে সত্য, যে মাজারের খাদেমরা মাজারের লোকে মাদ্রাসা বানাইতো না, এই মাজারের খাদেমরে বিলুপ্ত করো, এই মাজারের খাদেমরে নামাও। মাজারের খাদেম দাবি করে মুখের ভিতরে ক্লিন শেভ করিন না, এটা জুতা দিয়ে ফিরে এলাকা থেকে বাইর করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, মুখে নবীর সুন্নত আছে, তারা মাজারের খাদেম বানাও। কথা বলেন না কেন?
মাজারের ভিতরে খাদেম এমন ফালতু লোকরা না রাখা মাজারের ভিতরে একটা হাফেজ সাহেবরে রাখো, 20,000 টাকা বেতন দাও, মাজারের আশেপাশে বইয়া কোরআনের হেফখানা খোলো, হেফখানার ভিতরে বইয়া বইয়া ছাত্ররা কোরআন পড়বো আর মাজারওয়ালারা কবরে শান্তিতে বসবাস করবো। এটাই না মাজার। আপনি কোন মাজারের পক্ষে? যেটাতে গান বাজ নয়, যেটাতে গান্ধারা সরয়, আপনি এটার পক্ষে নাকি? আল্লাহর কসম এই মাজারের খাদেমগুলো ভণ্ড। তবে আমরা এটার জন্য কেল্লা শহীদের মাজারে উরুস হয় না, আশেপাশে মাল হয় না, কথা কয় না, গান হয় না, বেড়ি দিয়ে বাজ নয় না, এল্লাই কি আপনি কেল্লা শহীদরে বন্ধ করবেন? কথা কয় না। টিস্যুর প্যাকেটটার নাম দেখছেন? কথা কয় না। আচ্ছা, বসুন্ধরা টিস্যুর লেবেল লাগে, ভিতরে যদি কেউ কাগজ ভরে দেয়, এল্লাই কি বসুন্ধরা কোম্পানি খারাপ? উদাহরণ কি আরো দেওয়ার লাগবো? কেল্লা শহীদের মাজারে পুঁজি বানাইয়া কেউ যদি কেল্লা শহীদের মাজারের আশেপাশে গাঞ্জার আসর বসায়, এই জন্য কেল্লা শহীদ বন্ধ না, কেল্লা শহীদ হক্কানি অলি। আর যারা এই সমস্ত গাঞ্জার আসর আর গান বাজনা করে, এটি সবই বন্ধ। আপনি হক কথাগুলো বলেন না বিদায় আপনাকে ভণ্ড বলে। আপনি হক কথাগুলো বলেন না দেখে আপনাদেরকে বাতিল ফেরকারা ভণ্ড বলে। আপনার মাহফিলে বাধা দেয়, শামীম রাজার মাহফিলে বাধা নাই কেন? কারণ এরাও জানে শামীম রাজা দুই একটা হক কথা আর উচিত কথা কয়। শামীম রাজা মাহফিলের টেহানিয়া বাড়িতে বিল্ডিংও বানায়, আবার মাদ্রাসাও চালায়, 6টা একটা না। আজকে যে মাহফিল করা, এটার নাম কি? মুমিন মিয়া। এবার নাতিটা তো পরে আমরা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কন্যা বেলা। আর কি দৌড়াদৌড়ি করন লাগে, মাদ্রাসা এমনি চালাই না। আমার ওয়াজ আপনারা আজকে শুনবেন না, যদ্দুর করছি ওদ্দুরি বাড়িতে লয়ে যায়। গত কয়দিন আগে 2টা বাকছে, আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার কোনো জায়গা নাই। কোন দিয়ে বাকছে? ওই হুজুরে দেখাইছি, বাথরুমের ভেন্টিলেটরে সিফা দিয়া 7টা বানছে গামছা। কয়টা? 7টা গামছা বান্ধে এটা নেমে গেছে। কুমিল্লা শহরে এমন কোন গলিবাদ রাখছি না, মোটরসাইকেল দিয়ে ঘুরছি না রাইতে 4টার দিকে। 3টা 25-এ মাহফিল করে যায় ঘুমাইছি, 4টা 16-তে ফোন, হুজুর বাইকে গেছে কবে ঘুমাছে, মাহফিল করে যায় আবার পুরা কুমিল্লা শহর ঘুরলাম, খবর নাই। ওই আখাউড়া থেকে থানার পুলিশে কল দিয়া পিছে যে অমুক জায়গায় বাইর করে নিয়ে এরপরে ঢুকাই মাদ্রাসা ঢুকাইছি। এর আগে বহুত ফলাফাইন বাগজে ফিডাইছি না, এটি কুত্তা চাওয়ার মতো ফিডাইছি। কন্ট্রোল করা লাগে না, বহুত কষ্ট হয়। আপনাদের কাছে আমার এতটুকু আবদার, মাজার যাবেন, যে মাজারের লগে দেখবেন মাদ্রাসা, মাদ্রাসার বক্সটার ভিতরে টেহা দিবেন। যেটার লগে মাদ্রাসা নেই, মাজারে কোনো টেহা নাই। কথা ক্লিয়ার? চিন্তা করতেছি কি হুজুর দাওয়াত দিল, মাথার ফাগরিও ঠিক আছে, ওয়াজে দুরূদ শরীফ জিকির আজকারও ঠিক আছে, কিন্তু যে মাজারের বিরুদ্ধে কইতাছে, দি মাজারের বিরুদ্ধে না, মাজারের আশেপাশে যে বন্ডামিগুলো হয় এগুলার বিরুদ্ধে। পাইতে কই তুই যাস নিয়ে লোকের কাছে, যাইস কালাম শাহ দরবারে, আসেনি কোন কালাম শাহ দরবারে গেছিলা? বাতুইরা যাইও একবার, আল্লাহ কবুল করো, আমিন কও। আর মুহাব্বতে কোন আমিন, ও মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদনাবি এই মাওলা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাদনাবি আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, আরে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফি মাও ফেরেশতা আজরাইল আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, ইমানদার বান্দাটারে কোন জায়গায় রাখতাম? আমার আল্লাহ কয়, ফেরেশতা আমি না ঘোষণা করছি জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিব। আল্লাহ পুরস্কারটা কি? কয় পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ ওই জান্নাতটা কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। এই নবী গো আপনি বলেন না ওই জান্নাতের নিচে কেমন নদী? বলে ওই নদীর মধ্যে পানি আছে 4 রকমের। আজকে কইছে কতক্ষণ না কয় রকম? আমার নবী কই উম্মত ওই নদীর মধ্যে পানি আছে 4 রকমের। একটা
নাম্বার পানি, ওই পানির নাম হলো সুবহানাল্লাহ কন্যা, ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী গো, ওই পানি কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে যারা কোনোদিন নেশা, সুবহানাল্লাহ কন্যা, ওই পানি তারা পান করবে যাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত আছে, ওই কাউসারের পানি তারা পান করবে। নবী গো আপনি বলেন না আর কি পানি আছে? ওই 2 নাম্বার শারাবান তাহুরা, পবিত্র পানি আছে। ইয়া রাসূলুল্লাহ ওই পবিত্র পানি কারা পান করবে? ওই যারা কোনোদিন দুনিয়াতে নেশা করে নাই। এ মুসলমান, এ যুবক বন্ধুরা, যারা সিগারেট পান করো, যারা নেশা দ্রব্য পান করো, সাবধানতার জন্য তোমাদেরকে বলতেছি, নেশা করার কারণে, মদ খাওয়ার কারণে, ইয়াবা ফেন্সিডিলের কারণে, গাঞ্জার কারণে, আবার বিভিন্ন রকমের ঘুমের ওষুধ খায়া তুমি নেশা করার কারণে ওই জান্নাতের তুমি শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে পারবা না। এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি, নেশা করবেন না। মনে রাখবেন আল্লাহর নবীর একটা হাদিসে মুবারাকা, আমার নবী বলে দুনিয়াতে যারা নেশা করে, নেশা করার সময় ওই নেশাখোরের ঈমান থাকে না। কি থাকে না? যতক্ষণ পর্যন্ত ওই নেশাখোর কালেমা পড়ে ঈমান না আনে, ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। এই জন্য যারা নেশাখোর, নেশা করতে সাবধান। অনেকে সিগারেট খায়, এরা চিন্তা করতেছে সিগারেট খায় এটা কি আবার নেশা নাকি? এ বাবা, এ সিগারেট খোরেরা, আপনাদের কাছে একটা আবদার। আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন থাকবে, আমি হিসাব মিলে দেখলাম অন্য কারোর মুখে আগুন থাকে না। যদি সিগারেট করে মুখে আগুন থাকে, তাই নেই? আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এই জন্য নেশা করতে সাবধান। যারা নেশা করবে তারা কোনোদিন জান্নাতের শারাবান তাহুরা পান করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের আরেক রকম 3 নাম্বার পানি কোনটা? আমার নবী কয় ওই 3 নং পানিটা হইল, সেটা হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে পরের হক মেরে খায় নাই। আমরা সমাজে পরের হক মেরে খাই না, মানুষের অভাব নাই। দেখবেন ভাই মারা গেছে, বাতিজাদেরকে জমি বুঝা দেয় না, আছে না নাই? ছোট ভাই মারা গেছে, ছোট ভাই সুতাইতে জমিটা বুঝাই দেয় না, আছে না এমন দখলকার? মা বাবা মারা গেছে, বোনের সম্পদরা হকটা বুঝাই দেয় না, আসেনি? এমন বহুত দেখবেন, বহু। এটার কারণে জান্নাতের দুধ পান করতে পারবে না। আবার এমন অনেক মানুষ আছে জমি কেমনে দখল করে, আগে ক্ষেতের লাইল ছিল, এটা দিয়ে রিস্কা চলতো, এখন এটা হাতের বান। ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে ক্ষেতের লাইলের কাইটে এটা হাতের বান বানাই, আছে না এমন? অভাব নাই। ওই এই কথা এরপরে ওয়াজ করবেন, এর খবরই নেই, হ্যাঁ দুনিয়া তো নেই। আব্দুল্লাহপুরের শয়তান ছুটি দিতে তারা দায়িত্ব দিচ্ছে, এত অন খবর নাই। এর যে ডাই তুমি বুঝছো না, তোমার যে ডাই শয়তান সব ছুটিতে আব্দুল্লাহপুরের তার কাছে। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? মোটামুটি 1.5 ঘন্টার কাছে হয়ে গেছে তো। কোন দিক দিয়ে জাগার সময় দেখছেন? আপনার অল্প সময় বসবেন, তাবারুক আছে না? দেখছি আমি মোটামুটি ব্যাগ কইতাছি, 2 ডেক শেষ হয়েছে, আরেক ডেক আছে মোটামুটি আপনার লেগে রাখছে। একটু মোহাব্বতে বইবেন আমার সাথে, একটা নাতে রাসূল পড়ে আর পর ওয়াজটা শেষ করব, চলে যাব। একটু মোহাব্বতে বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে
আছে রে আমার অন্তর গভীরে, মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে রে, বলেন সোনার মদিনা বহু দূরে, বলেন প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নিহাত আমার অন্তর গভীরে, মদিনায় আছে রে আমার অন্তর গভীরে, মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে মহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহু আকবার। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইমানদার বান্দার জন্য আল্লাহর নবীর ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এবার ইমানদার বান্দার জন্য আর কি পানি আছে? আমার নবী কয়ে 4 নাম্বার, ইমানদার বান্দার জন্য পানি আছে জান্নাতের মধু। ও মায়ের নবী, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় উম্মত, ওই জান্নাতের মধু সাধারণ কোনো মানুষ পান করবে না, যারা মিথ্যা কথা বলে না, যারা মুখ দিয়া গালিগালাজ করে না, পয়সা কথা বলে না, তারা জান্নাতের মধু পান করবে। ও বন্ধু, বন্ধু বান্ধব চলাফেরার পথে বাবা সন্তানকে, সন্তান কাকাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, ব্যবসায়ী তার দোকানদার খাদেমকে, ব্যবসায়ী তার দোকানদার বিক্রয়ের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের গালিগালাজ করে। মনে রাখবারে মুসলমান, গালি দেওয়ার কারণে তুমি ফাসেক হয়ে যাও, ফাসেক হওয়ার কারণে তোমার নামাজ আল্লাহর কাছে 40 দিন কবুল হয় না। এই জন্য জান্নাতের মধু তুমি পান করতে পারবা না। সবার কাছে আবদার, এই জন্য গালি দেওয়া থেকে বিরত থাকবা, মিথ্যা বলা থেকে বিরত থাকবা, ফাঁসা কথা বলা থেকে বিরত থাকবা, তাহলে জান্নাতের মধু পান করতে পারবা। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই জান্নাতের মধু আর পানি কারা পান করবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআন সূরা বাইয়িনা শেষ আয়াত কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতের মধুটা পান করতে পারবে, জান্নাতের দুধ পান করতে পারবে, জান্নাতের শরাব পান করতে পারবে। ও নবী গো, আপনি বলেন না কাদের প্রতি আল্লাহ খুশি? আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর কোরআন বলে যারা আল্লাহকে সবচাইতে ভয় করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নিয়ামত দান করবে, আখিরাতের মধ্যে নিয়ামত দান করবে। ও বন্ধু, কেমন নিয়ামত দান করবে একটু মনোযোগ লাগে শোনো। আল্লাহ তাআলার একজন খাস বান্দি, যিনি বাচ্চা জুলকারনাইনের জামানায় বসবাস করতেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দি, যিনি হযরতে সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী ছিলেন। উনি বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ততটা ভয় করতাম না। আমি রাজপ্রাসাদ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেছি। আমি রাজকীয়তায় পাগল হয়ে গেছি। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ টাকাওয়ালা, বেশিরভাগ পয়সাওয়ালা দেখবেন বেনামাজি, ঠিক আছে না?
বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবেন বেনামাজি। কারণ কি? সম্পদ পাওয়ার কারণে, অট্টালিকা পাওয়ার কারণে এই ব্যক্তি আল্লাহর নাম নেওয়া ভুলে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জামানার পরবর্তী জামানায় সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, আমি এমন মায়ায় পড়ে গেছি, আমার কাছে আর ভালো লাগে না, আমি সম্পদ টাকা পয়সা ছাড়া ভালো লাগে না। আমি কোন বিছানায় ঘুমাবো, ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য আমি একটা বান্দি রাখছি, দাসী রাখছি। কি রাখছে? কামের মহিলা, স্বাভাবিক। আমি একটা দাসী রাখলাম, একটা বান্দি রাখলাম। ওই কাজের মহিলাটা আমার বিছানাটাকে সব সময় পরিষ্কার করে। প্রত্যেকদিন ঘুমানোর আগে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়া ছিঁড়া আমার বিছানাতে দিয়া দেয়। আর আমি রাত্রবেলা আরামসে ওই বিছানার মধ্যে ঘুমাই। একদিন ওই দাসীটা, ওই বান্দিটা আমার বিছানাটা পরিষ্কার করতে আইসা, এই বিছানায় ঘুমাইলে কত আরাম লাগে সেটা চিন্তা করে আমার বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পরে আমি আইসা দেখলাম আমার ওই দাসীটা, বান্দিটা, কাজের মহিলাটা আমার বিছানার মধ্যে বিভোর ঘুমে আক্রান্ত হয়ে গেছে। আমি তারে আমার বিছানায় ঘুমাইতে দেখা তার চুলগুলার মধ্যে খাবুল দিয়া ধইরা, চুলগুলার মধ্যে মুঠি দিয়া ধইরা আমি তারে দাঁড় করাইলাম। আমি বললাম, ও রাজপ্রাসাদের মানুষ, দেখছুনি আমার বান্দির কত বড় সাহস, আমার বান্দির কত বড় ক্ষমতা, আমার বান্দির কত বড় স্পর্ধা। সে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার এই রাজপ্রাসাদের রাজ বিল্ডিং এর মধ্যে আমার বিছানার মধ্যে শুয়া রইছে। আরে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি কি করলাম শোনো, আমি তারে নিয়া আমার রাজপ্রাসাদের 3 জন কর্মী দিয়া হাতের মধ্যে চাবুক নিয়া আমি তারে মারতে লাগলাম। এমন ভাবে মারতে লাগলাম তার পুরোটা শরীরকে আমি যাত্রা করে ফেললাম। এমন ভাবে যাত্রা করতে লাগলাম, সে কান্না করতেছে, বারবার বারবার কান্না করতেছে। আমি তার কান্নাটা দেখে সহ্য করতে পারলাম না, আমি তারে দাঁড় করাইলাম। সে ডাক দিয়া বলে, এ রাজকর্মীরা, আমার চাবুক দিয়া বারবার আমার পিঠের মধ্যে আঘাত করো। বিছানাতে ঘুমাইছে তো রাজরানী অবাক হয়ে গেছে, আমার বিছানাতে ঘুমাইছো তুমি, পদা হই এত বড় সাহস তোমার? তুমি এই বিছানার মধ্যে ঘুমানোর কারণে তোমাকে 3 জন কর্মী দিয়া, রাজকর্মী দিয়া তোমাকে চাবুকের আঘাত করা হবে। যখন চাবুক দিয়ে আঘাত করে এই মহিলাকে মারতেছে, তার শরীর দিয়ে রক্ত পড়ে। রাজরানী একটু মায়া লাগছে, মারা বন্ধ করো। যখন বলছে মারাটা বন্ধ করো, এই কথা বলার সাথে সাথে রাজরানীর ওই চাকরানি ডাক দিয়ে বলতেছে, না মারা বন্ধ করিস না, মার। আর মুচকি মুচকি হাসে, গায়ে দিয়ে রক্ত পড়ে। আর কি করে? রাজমহিলা ডাক দিয়ে বলতেছেন, এ মহিলা, কাজ করো, কথা সত্য, অন্যায় করেছো, মায়ের খেলা রক্ত পড়তেছে, কান্না করার কথা, তুমি হাসতেছো, কারণ কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটা মাত্র কারণ। বলে কি? এ রাজরানী আমারে মারতেছেন কেন? বলে রাজ বিছানায় ঘুমানোর কারণে। এ রাজরানী, অল্প কিছুক্ষণ সময় রাজ বিছানার মধ্যে ঘুমানোর কারণে যদি আপনি আমারে 3টা রাজকর্মী দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেন, রাজরানী খবর লইয়া দেখছেননি এই বিছানার মধ্যে আপনি আজকে কত বছর ঘুমান। আমার আল্লাহ তাআলা আপনার মরণের পরে এই রাজ বিছানাতে ঘুমানোর কারণে কতজন ফেরেশতা দিয়ে আপনারে আঘাত করব। রাজরানী বলে, এই কামের মহিলাটা, আমার দাসীটা, আমার বান্দিটার কথা শুনে আমার মনে টান লাগা গেছে। আহারে, আমি তাড়াতাড়ি আমার রাজ বিছানা ত্যাগ করলাম আর ডাক দিয়া বললাম, জগৎবাসী, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে রাজ বিছানার মধ্যে আমার বান্দিটা মাত্র অল্প সময় ঘুমানোর কারণে আমি তারা 3টা রাজকর্মী দিয়ে আঘাত করছি। আমি এতদিন বুঝি না, আমি এতদিন ঘুমানোর কারণে আল্লাহ তাআলার কয়জন ফেরেশতা আমার আযাব দিতে থাকবে। আমি আবার রাজ বিছানা ত্যাগ করলাম, রাজপ্রাসাদ ত্যাগ করলাম, রাজবাড়ি ত্যাগ করলাম, ত্যাগ কইরা আমি বনবাসে চলে গেলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। ও আল্লাহ, এত সম্পদ, এত বাহাদুরি আমার ভালো লাগে না, আমার রাজপ্রাসাদ ভালো লাগে না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে কেউ মাফ করবে না। বলেন গফুর রহিম, নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান, নামে তোমার আল্লাহ বলেন জলিল জব্বার, নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম, নামে
মুসলমান এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি। রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে আবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমাদের কাছে আবদার জানাই, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখার জন্য যেই যেই কাজগুলো করার দরকার প্রত্যেকটা কাজ তোমরা করবা। কিন্তু বর্তমানের মহিলারা স্বামী একটু পানি চাইলে ধমক দেয়, স্বামী একটু কথার কোনো কাজের জন্য বললে ধমক দেয়, কোন মহিলাকে স্বামী রাত্রবেলা গরম পানির কথা বললে ধমক দেয়। এমন অনেক মহিলা আছে যাদেরকে স্বামী পরিবারের মধ্যে থাকা অবস্থায় যদি নিষেধ করে তুমি আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না, মহিলা বেশি বেশি করে ঘরের বাহিরে যায়, স্বামীর আদেশ মানতে চায় না। এ পর্দার অন্তরালের আমার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকার এই আব্দুল্লাহপুরের মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবা না, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামী যা আদেশ করবে প্রত্যেকটা আদেশ মানবা। কারণ কি? কারণ কোন মহিলা দুনিয়াতে স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা নারীর বেহেশত তার স্বামীর কদমের নিচে। আর আমি যদি দুনিয়াতে কোন মহিলাকে সেজদা করতে বলতাম আমার পরে, তাহলে আমি আল্লাহ বলতাম আমার ওই মহিলারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। এটার কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার প্যারা নবী স্বামীর ইজ্জত সম্মান বোঝানোর জন্য বলছে। কিন্তু মহিলারা দুনিয়ার জমিনে থাইকা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামীর কথাকে ডিঙ্গায়া প্রত্যেক বৃহস্পতিবারে ফটফটিয়ার ফুচকা খাইতে বাজারে না গেলে বেটির ভালোই লাগে না। এই কথা বলেন না ঠিক কিনা? এ মুসলমান, আগের যুগের মুরব্বী যারা, অথবা আমার এই মুরব্বী আব্বারে জিগান, বয়স্ক যারা তারারে জিগান, এরা যখন বয়স্ক থেকে প্রথম বিয়া করছে, এরা রাত্রবেলা দিনের বেলা সপ্তাহ মাসে ঈদের সময় বাজার থেকে যে কাপড় পছন্দ করে এনে দিত, বেডি এটাই পরা লাগতো। আর অনকালার বেডি রে একটা কাপড় কিনে দিলে কইটা কি টান সেটা ভালো লাগে না, বেডি 3 বার যাইয়া 14 দোকান ঘুরা একটা 3 পিস কিনে। কথা কন না কে লেগা? বেডিরে যদি জামাই মার্কেট করে দেয়, বেডির পছন্দ হয় না, তুমি আমার টেহাডা আমারে দেলাও, বেডি নিজে নিজে দেয় ব্রাহ্মণবাড়িয়া সুপার শপের ভিতরে মার্কেট করে। কথা কয় না? আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা ইফতিজিংয়ের শিকার হয়, বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা রাস্তার মধ্যে তিস্কারির শিকার হয়। তোমার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে যায়, বোরকা পরে না, শরীরের চামড়া শরীরের ভাব ভঙ্গিমা বোঝা যায়, এমন টাইট ফিটিং জামা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে। মহিলা উলঙ্গ থাকলে যেমন কথা, তারপর বললে কি কথা? কথা বলেন, এমন মহিলা আছে না নাই? আবার রাস্তার মধ্যে এই মহিলাদেরকে তিরস্কারি করে, বাজে মন্তব্য করে, ইফতিজিং করা হয়। আমি বলবো পর্দার অন্তরালের আমার মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও 1 নাম্বার পর্দা করো। বেপর্দা মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ গাইরে মাহরাম দেখে, ওই মহিলা দায়ুস হয়ে যায়। জান্নাতের গেটে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এ মুরব্বি তুমি নামাজ পড়ো, তোমার বউ বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার বোনটা বেপর্দা ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার মাটা বেপর্দা ঘুরে। আল্লাহর কসম, এই নামাজ দিয়া কোনো কাম হবে না যদি তুমি তোমার পরিবার মহিলারা পর্দা না করাইতে পারো। এই জন্য মা বোনেরা সাবধান, মার্কেটে যাওয়ার আগে জামাইয়ের অনুমতি লাগবে। আল্লাহ নবীর হাদিস বলে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাওয়াও নিষেধ। স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি যাওয়া নিষেধ। আর বেডি প্রত্যেক সপ্তাহ মার্কেটে যায়। বেডির পছন্দ হয় না, জামাই একবার ফালটা এনে দিলে কি তা আনো তুমি, এটি ভালো লাগে না, আমারে তো আমি মার্কেট করে আনি। কথা কয় না? আছে না নাই? এক সুরা বেটা কাপড় দোকানে গেছে চুরি করবার লাগে। কি দোকানে? কাপড় দোকানে গেছে চুরি করবার লাগে। সুরা কাপড় দোকানে যাইয়া কাপড় চুরি করছে। একটা দোকানের সবচেয়ে দামি আর সুন্দর যে কাপড়টা, এটা চুরি করছে। চুরি করে বেটির কাছে লয়ে গেছে। বেটি এটা দেখা কয়ে ধুর এটা কিতা চুরি করে আনছে, এটা কিতা চুরি করে আনছে।
বিডি এটা দেখে কথা কইতে গান সেটা ফালটা আনো দেয় গিয়া বেটা পরের দিন আজকে তো রাত্রে শেষ হয়ে গেছে গা কালকে দেয় দেখ কোন জায়গায় পাওয়া যায় পরে আবার গেছে এই কাপড় ফালটানো লেগে এখন দোকানের ভিতরে ঢুকছে এখন দোকানদার সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে গতকালকে যে চোর একটা কাপড় চুরি করে লয়ে গেছে এই চোর আবার আইছে এই চোর আবার আউনে আবার সুন্দর করে দোকানদার সিসি ক্যামেরা ছায়া দেখতেছে চোর দিয়ে কাপড় রেখে আর একটা কাপড় লয়ে থাকে একটা কাপড়ে তো নিছে আর বেশি নিছে না যাক গিয়ে কি পরে দোকানদার দেখতেছে তৃতীয় দিনে চোর আবার আইছে তৃতীয় দিন আউনে আবার দোকানদার সুন্দর মতো বাড়িতে আইছে এ দোকানে আইছে দোকানের শাটারটা খুললা ছোট্টার ধরছে কি রে আজকে তো একদিন আইস না আমার বাড়িতে আমার এই দোকানের ভিতরে 3 বার চুরি করতে এলি কারণ কি ভাই বিশ্বাস করেন আমি একদিনই চুরি করছি তাই 2 দিন চুরি করছি না কারণ কি বলে ভাই প্রথম দিন যে চুরি করে কাপড়টা নিছিলাম বই পছন্দ করছে না পরের 2 দিন ফালটা বেল লেগেছে তোরা চুরি করে পর্যন্ত বিপদ কারণ সমস্যা কেডা বেটা জোরে কয় না সমস্যা কেডা হ্যাঁ বউ কয় না কারণ বেটার বেটি নিয়ে সদারলে দেখতেছে দরবার লাগা কি কথা কর না ঠিক না বেটে এ বউর কথা কইতে অসুবিধা আছে বউ যদি বদ হয় বউ যদি খারাপ হয় আগে নিজে শাসন করবা তবে দুমদাম মাইরো না আব্বা সাবধান তোমরা বেটি রে বেটি অন্যায় পানি এক গ্লাস আনতে দেরি হতো সারা দিন কাম করে বেটি পানি এক গ্লাস আনতে দেরি হইলে গ্লাস মুখ বেরে মারো গুরুম করে ফিট বেরাই খিছে বউ মারা থেকে সাবধান মারেন আপনারা চিন্তা করতেছে হুজুর এখানে মাহফিলে আউনের আগে মাইর হয়ে আইছি কারণ বেডি শয়তান আজ যে এলাকার ওয়াজ হইতেছে বেটা কই ওয়াজে যাই বেডি ঝাঁসা দিয়ে লইয়া রাখ এই কথা না বউ মাইরেন না বউ মারুন যাইবো নিষেধ আল্লাহর নবী কি বলে যারা বউ মারে তারারে নবী কে এই পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালের ভিতর আঘাত করো না আর আপনি গাল বেরে ফটকনা মারেন কথা কয় না কেন নবী কয় গালের ভিতরে কি করো না থাপ্পড় দিও না ইয়া রাসূলুল্লাহ কেন বলে এই স্ত্রীটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরত আনবো মারহাবা কর না আল্লাহ এবার আছে না আমরা এলাকার বহুত বেড়াই এই বউরে গালি দে অমুক মারানি জি কইয়া আপনারা এত বালা সাজ্জে না আপনারা গাইলেন মেলাটা ফদা হ্যাঁ বেশি ফদা বউ গাইলেন না বেড়াই এলাকায় আছে না নাই আসতে কইছে বেড়াই আরো জোরে কই না আসেনি যারা বউ এর মা বাপের নাম তুলে গাইল এটা জিকির আমি ওয়াজ শেষ করছি আমি জিকির করতাম যা ওয়াজ শেষ 1.5 ঘন্টা শেষ হয়েছে ওয়াজ শেষ যা আল্লাহ কবুল করুক আমিন কও সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জামালিয়া শেকাবা শদ মুহাম্মদ হে আলেও বরাবা শদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया अलैकुम सलामुनिया এ বাবা যারা মহিলাদেরকে গালি দেন মা বাবার নাম তুলে গালি দেন আল্লাহর নবী বলেন এ দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা ও মায়ের নবী তার মানে বোঝা যায় আপনি নবীজি বলেছেন নারীদেরকে যেন তাদের মা বাবার নাম তুলে গালি না দেয় ও বাবা নবী যে নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিলে তার গালিটা নবীর উপরে যায় পড়ে এজন্য স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া নিষেধ যাবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করো একটা ফুলকে পাপড়ির মধ্যে ধরলে ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়ে যায় একটা স্ত্রীকে প্রহার করলে মারলে গালিগালাজ করলে স্ত্রী তেমন নষ্ট হয়ে যায় আর এখন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা স্বামীরা পুরুষরা সুন্দর আচরণ করলে মহিলারও গাছের আগায় বেশি ওড়ে কথা কন্যা আছে না নাই
জামাই বিদেশে থাকে, জামাই যদি বলে বেশি বাড়ির বাহিরে যায় না, বেডি বেশি বেশি যায়। একটা কোন রকম চা পাতা লাগলে দোকানে যায়, চিনি লাগলে দোকানে যায়, একটা ছোট জিনিস লাগলে দোকানে যায়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী যদি প্রবাসে থাকে, বহু প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমি বিদেশ করি আজকে 18-19 বছর, আমি বিবাহ করার পর আমার 2টা ছেলে কুমিল্লার চান্দিনার, একটা ছেলে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার স্ত্রীটার জন্য আমার মায়া লাগে না, আমার ছোট ছোট 2টা বাচ্চা তার জন্য মায়া লাগে, আমার স্ত্রী আমার 2টা বাচ্চা ফালায় অন্য ফোলার লগে গেছে গা। এমন অনেক প্রবাসীদের মনে কষ্ট, যাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকে কথা সত্য, কিন্তু পরকীয়াতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ দোহাই মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোর একটা আবদার, স্বামীর আদেশ মানবেন, পর্দা পশিদা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত আপনি পাবেন। কারণ আল্লাহর কোরআন বলে তোমরা তাদেরকে বেপর্দা ঘুরতে দিও না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আপনার মাইয়া বেপর্দা ভাবে এলাকার আমতলি আব্দুল্লাহপুর থেকে আমতলি যায়, দাওয়াত খাইবার লাগে চুল্লি ছেড়ে দিয়া রাখে, কি কথা কোন কেন? আপনার বউ শাড়ি পরে, কাপড় পরে, বুক দেখা যায়, পেট দেখা যায়, কি আছে না এমন মহিলা? ফ্যাশন কয় শুননি, এই মেঘটা এমন হয় যে আব্দুল্লাহপুরের মাহফিলটা খাইয়ে দিচ্ছে। আমার মনে হয় মেঘ যদি না হইতো, আল্লাহ কবুল করো, কামিন কম। মা বোনেরা যারা পাতলা কাপড় পরেন, আপনার চেহারা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আপনার মেয়ের জামাতা কজন হইল? 5 জন। আপনার ছেলে এমন ভাবে মোট 14 জন গায়রে মাহরাম ব্যক্তি। গায়রে মাহরাম এমন 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে গেলে আপনার কবিরা গুনাহ। কি গুনাহ? কথা কোন না, কি গুনাহ? কবিরা গুনাহ। বলে কেন? একটা পুরুষের জন্য গায়রে মাহরাম হলো 14 জন নারী। একটা পুরুষ এই 14 জন নারী ছাড়া অন্য কোন মহিলা চেহারার দিকে তাকাইতে পারবে না। একটা পুরুষ তার দাদির সামনে যাবে, তার স্বাস্থ্য বোনের গায়রে মাহরাম দাদির সামনে যাবে, দুধমার সামনে যাবে, ফুফুর সামনে যাবে, খালার সামনে যাবে, এবং নানির সামনে যাবে, শাশুড়ির সামনে যাবে, স্ত্রীর সামনে যাবে, মেয়ে এবং দুধ মেয়ে সৎ মেয়ের সামনে যাবে, ছেলে এবং দুধ ছেলের বউয়ের সামনে যাইতে পারবে। এছাড়া অন্য কোন নারীর চেহারা একটা পুরুষ দেখতে পারবে না। এবার আল্লাহর নবী কয় একটা নারীর জন্য মাহরাম হলো, নারীর জন্য মাহরাম বুঝতেছেন তো, একটা নারী এই পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না। একটা মহিলা তার বাবার সামনে যাবে, ছেলের সামনে যাবে, ভাইয়ের সামনে যাবে, নানার সামনে যাবে, দুধ ভাইয়ের সামনে যাবে, মামার সামনে যাবে, ভাতিজার সামনে যাবে, ভাগিনের সামনে যাবে, চাচার সামনে যাবে, দাদা এবং শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সামনে। এই 14 জন ছাড়া একটা নারী অন্য কোন পর পুরুষের সামনে যাবে না, চেহারা দেখাবে না। আর বেডি এমন ভাবে রাস্তায় বাইর হয়, বেডির পুরো চেহারা, পুরা শরীর বাজারের মানুষ দেখে। বেডিরে বোরকা পরে গেলেও পরের বাজারে গেলে দোকানদার ডাকতে পাবি এদিকে আইয়েন, আমরা অমুকের বউ না, কারণ বেডি আগেই চেহারা দেয়, বেড়াইতে চেনায় রাখছে। এমন বাজারে বেরিয়ে এলাকায় আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আপনি আপনার নিজেরে পচাইয়া ফেলতেছেন মা। এ পর্দার অন্তরালের মাইয়ারা, তুমি তোমার নষ্ট করে ফেলতেছো। আল্লাহর দোহাই লাগে রে, দোহাই লাগে, দুনিয়া জমিনে থাক অবস্থায় পরপুরুষের কাছে নিজের জীবনটারে বিলিয়ে দিও না, বেপর্দা চইল না। আর পুরুষ যারা আছেন, আপনারা কখনো নারীদের দিকে অন্য চোখে তাকায়েন না, মেয়ের মতো মায়ের মতো চিন্তা করেন। এক পোলার এই কথা বলার পর কই গুদু সব যদি মেয়ে আর মা ওই বিয়ে কইরাম কারে, এমন শয়তান ফলাফেন নাই? আল্লাহ 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 আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আজকে যতটুক করছি আলহামদুলিল্লাহ। ইমানদার এবং বেঈমানের মৃত্যুর কথা শুনলাম। ওই যে মহিলা রাজ বিছানা, মা বোনকে আমি বলছি বারবার, যুবকদেরকে বলছি বারবার, ছোটদেরকে বলছি বারবার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেশ বিদেশের পুরুষ মহিলারা দেখছেন, আপনাদেরকে বলছি বারবার, রাজ বিছানা ত্যাগ করে ফজরের নামাজের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কি নামাজ? কথা কন না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, কোন মহিলার গর্ভে সন্তান হয় না। মা, আপনাদের দোয়ার বরকতে বাবা, সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে, অনেক মহিলা পুরুষ, এরা আমার জন্য যথেষ্ট দোয়া করে। আমার যে আমার আম্মা অসুস্থ, আপনারা হয়তো অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়া, আমার আম্মা অসুস্থ, আজকে 5 মাস বিছানায় পড়া। আলহামদুলিল্লাহ আমার আম্মার খেদমত করতেছে আমার নরসিংদীর এক ভক্ত মহিলা, এরপরে আপনার বরুড়ার, হোমনার অনেকে আমার আম্মার খেদমত করে। আমি আমার আম্মারে কইলাম, মা
আপনার খেদমত করে তো আলহামদুলিল্লাহ। এই বক্তবিন্দুরা যে হাদিয়া পাঠায়, টাকা পয়সা পাঠায়, আজকে এই হুজুর আমার আব্বার লেগে হাদিয়া দিচ্ছে। মোল্লারা হাদিয়া দেয় বেটা, কিন্তু আমার এই হুজুরও আমার পকেটে হাত দিয়ে দিয়া, পকেটে তো আছে দি হুজুর, আমার পকেটে হাদিয়া দিয়া কইতাছে এটা আপনার আব্বারে নিয়ে দিয়া। এমন ভক্তবৃন্দরা যে হাদিয়া টাকা পয়সা ভাড়ায়। আমি আমার আম্মারে কইলাম আপনি ফল খান না, অসুস্থ হয়ে গেছেন, ফল না খাইলে আমি ধমকাই, আপনি ফল খান না কেন? আমি আমার এক হুজুরে দিয়ে গেলাম, হুজুর আমার আম্মা যে অসুস্থ, ঠিক মতো ওষুধটা টাইম মতো খাইতে পারে না, ফল টলও খায় না, খানা দানা ঠিক মতো খায় না, আমি যে দমক দিই কিছু হইব নি? না তুমি তো বালার লেগে কও, ইটা দমক না, এটা মহাব্বত। আমি আমার মারে কইলাম, মানছে যে আমার ফলের টিহাড়ি ফাড়ায়, মানছে টিহার ফলও দোনা খাবাইছি না, আমি আমার টিহা দিয়ে কোন শুনে খাবাম আপনারে? কথা কি বুঝছেন আপনারা? আমার আম্মাটা অসুস্থ, তা আমি আপনাদের কাছে যে কথা থেকে এখানে আসছি, মূল কথা হচ্ছে আমার আম্মার লাগে একটু দোয়া করবেন। করবেন না আপনারা দোয়া? খাস করে দোয়া করবেন। তা আমি আপনাদের কাছে এই কথাটা বলি, তাহাজ্জুদ নামাজ, মা বোন যারা শুনতেছেন, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন বরকত নাই, চাকরি করেন বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাইতে পারেন না, আপনাদের কাছে বলবো করজোরে আবদার করেন, তাহাজ্জুদ নামাজটা পড়েন। কি নামাজ? চিন্তা করো, হুজুর ফজর, জোহর, আসর, মাগরিব, এশাই তো পড়ি না, তাহাজ্জুদ পড়াম কোন সময়? বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন অনেক পোলাপান, আপনি 3 মাস তাহাজ্জুদ পড়েন, দেখবেন আল্লাহ কবুল করছে। যে মহিলার আর গর্ভে সন্তান আসতেছেন, আপনি 3 মাস তাহাজ্জুদ পড়েন, আল্লাহ আপনার সন্তান দিবেন। বিয়ে হয়েছে 9 বছর, নবীনগরের এক মহিলা, সন্তান হয় না। গত 4 বছর আগে আমার কাছে আমি এক মাহফিলে দাও, হুজুর সন্তান হয় না, একটু দোয়া করেন, একটু পানি দেন, তেল ফোড়া দেন। আমি কিচ্ছু লাগতো না, বেটি যাও, বেটি এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়তে পারবো না, তোমার জিরে কইবা? বলছে পারবো। পইরা 3 মাসের মাথায় প্রমাণ পাবো, যাই কইও মাইয়া। আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় ফোন দিয়ে কান্দে, হুজুর ডাক্তার বলছে একটা সন্তান গর্ভে আছে। নামাজটা যেন কি নামাজ? এক ফোলা কানাডা যাইতো, ভিসা দিছে, টাকা দিয়ে রাখছে জমা কানাডার একজনের কাছে, ইতালির টাকা জমা দিয়ে রাখছে আরেকজনের কাছে। হুজুর কত জায়গায় টাকা মাইর খেলাম, বিদেশ যেতে পারি না। টাকা দিয়ে সবসময় সব হয় না, তাহাজ্জুদ পর কাম হবে। তোর কাম কি? টেইলারি কাম করি। কি কাম? টেইলার্স। যে বাড়িতে যেখানে টেইলার্স কাজ করে তারা ফুট করে দোকান ছেড়ে দিচ্ছে। তার বইনে কইছে যে তোর কারিগরটারে ক তার পাসপোর্টটা দিতে, তারা আমি নেবো আমার ইতালিতে ব্যবসা দেওয়ার জন্য। এতদিন 2-3 জায়গায় টাকা দিয়ে রাখছে, মাইর খায়, যাইতে পারে না বিদেশ। আমি কইছি তাহাজ্জুদ পর কাম হইব। 3 মাসের মাথায় তার মালিকের বইনে কইতাছে তার লয়ে যাবো। আল্লাহর ইবাদতের দাম আছে না? হ্যাঁ মহিলারা, তোমার জামাইর ইনকামে বরকত নাই, তোমার সন্তান পড়ালেখা করে, ব্রেন শক্তি কম, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, মোল্লা মুন্সিরের থেকে পানি ফোরা বহুত নিছো, নেও আরো নাও, তেল ফোরা বহুত নিছো, নেও আরো নাও, পিসাবরার থেকে ফুজার সব নিছো, নাও আরো নাও। পাশাপাশি মা নিজে ভালো লাগতো না, নিজে তাহাজ্জুদরা পড়ো। ঘরে বরকত থাকবো কেমনে? আগে ফজর নামাজ পড়ে ঘরের আনাচে কানাচে দিয়ে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আর অনকালা বেরিয়েতে এই কথা কন না কেন আপনারা? কারণ আপনি বাজ্যে বলেন আমাদের কথা কইবেন কেন? নাম নেই ফজরের সময় ঘুমান, এই কথা কয় না। নিজেও ফরে না, বউ ফরে না, জিভু তো ফরে না, তো ঘরে বরকত আল্লাহ এমনি ঢেলে দিব আপনারে? আপনাদেরকে ওয়াজগুলা কাজে লাগবে মনে হচ্ছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আবার যখন আসবো, আবার কখনো আপনাদেরকে আলোচনাগুলা শোনাবো। এই আরিয়ল কোন জায়গা? আরিয়ল আমি একটা মাহফিল মনে ডিসেম্বরের 4 তারিখ না 6 তারিখ রাখছি এদিকে। এরপরে দিয়ে দুর্গাপুর কোথায় জানে, এই কি বাজার, আউলিয়া বাজারের দিকে, আমি চিনি না, আমি কোন দিকে এটা দূর আছে না, এই বিজয়নগর, তাও একটা মাহফিল আছে। হোসেনপুর কোন দিয়া, তাও রাখছি। আমি বিজয়নগর প্রায় 4-5 বছর মাহফিল করা বন্ধ রাখছিলাম। এই বছর সবাই একবার আবদার, কেন বিজয়নগর আমি মোটামুটি কয়েকটা মাহফিল আইছিলাম তো, হাদিয়া লয়ে লড়সর করে। 2 নাম্বার মোটামুটি ওই রাউন্ড নেওয়ানোর সময় দুলার মতো আপ্যায়ন করে আনে, যাইতের বেলার কেউ আগ্রহী হলেন, বুঝছেন? এই কয়েকটা কারণে আমি মোটামুটি অনেকদিন মাহফিল রাখি নাই। পরে এই বছর দেখলাম যে কয়েকজন আলেম ওলামা আবদার করাতে আমি মাহফিল গুলো দিছি। এই আউলিয়া বাজার, আরিয়ল, এদিক দিয়ে কইলাম যে হোসেনপুর, এদিক দিয়ে আবার কই জানো একটা রামপুর, ওই রামপুর আছে একটা কোন দিকে, এদিকেও রাখছি। মোটামুটি কয়েকটা মাহফিলে রাখা হয়েছে, ইনশাল্লাহ আসবো। ওইদিকে আসলো আপনাদের জন্য দোয়া করবো। অন্য গত বছরও আমি মনে হয় এদিক দিয়ে মানে 100 বারের উপরে গেছি। আপনাদের যে রাস্তা 100 বার, কিন্তু এখন যে রাস্তার অবস্থা আমার মনে হয় 1 বার আর যাওয়া যেত। আমার ড্রাইভার হুজুর ইন্ডিয়ার ঢুকন যেত না। আপনারা দোয়া করবেন খাস করে আমার জন্য, আমার মাদ্রাসাগুলোর জন্য। এই তাহাজ্জুদের কথা বলছি, আপনি জিগাইয়েন, নাম না কি মাহফিল করা যায় ওনার? মুমিন মিয়া। জিগাইয়েন মুমিন মিয়া নাতিরে যে তোমরা তাহাজ্জুদ পড়নি, রাত 3:30টার দিকে উড়াই দেয় তাহাজ্জুদ পড়বার লাগে। আমার মাঝে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ পড়ে।
এবং শুধু তাই না, আমি আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এরা দোয়া করে সবসময় তাহাজ্জুদ নামাজ পড়া। যখনই মাদ্রাসায় মুনাজাত হয়, গত শুক্রবারও মুনাজাত, আমার এক ভক্ত মারা গেছে আসিয়া বেগম, উত্তরাতে তাদের